আজ প্রায় দুদিন হলো দত্তদের বহু পুরনো ভগ্নপ্রায় বাড়ির সমেত আটচালাটি প্রমোটার রতনলাল সুরানা বুলডোজার চালিয়ে পরিষ্কার করাচ্ছেন। কারণ সে এখানে এক বহুতল ফ্ল্যাট বাড়ি বানাবে। তাই জায়গাটি মেন রোড থেকে একটু ভিতর দিকে। দত্তদের ছোট তরফের ভাগের এই অংশটি। এদের এখন কেউই এখানে থাকে না। যে কয়েকজন আছেন তাদের বেশিরভাগই বিদেশে থাকেন, আর এক দুজন কলকাতায় থাকেন। তারাই তো প্রমোটার সুরানার সাথে যোগাযোগ করে জায়গাটি বিক্রির ব্যবস্থা করেছেন। কি ব্যাপার হলো, গাড়িটা আর এগোচ্ছে না কেন? যতবার এগোবার চেষ্টা করছে ততবার একটা বিচ্ছিরি আওয়াজ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এত বছর গাড়ি চালিয়ে বাচ্চুর এরকম অভিজ্ঞতা কোনো দিন হয়নি। শেষ পর্যন্ত সে গাড়ির থেকে নেমে পড়ে, তারপর ম্যানেজার বাবুর দিকে এগিয়ে যেতে থাকে। যদিও বাকি যারা ছিল তারাও ব্যাপারটা লক্ষ্য করে জায়গাটির দিকে এগিয়ে আসতে থাকে। শেষ পর্যন্ত ম্যানেজার বাবু প্রমোটার সুরানাকে ফোন করে তারপর সিদ্ধান্ত নিলেন যে ওই জায়গাটির মাটি কোদাল দিয়ে খোঁড়া হবে। সেই মতনই কাজ শুরু হলো। কিছুক্ষণ ধরে খনন কার্য চলার পর একটি কিছুতে কোদালটা ঘষা খেয়ে একটা কীরকম আওয়াজ বেরোলো। তখন শাবল দিয়ে অল্প কিছুটা মাটি খুঁড়ে একটা কিছু নজরে এলো। তারপর হাত লাগিয়ে পুরোটা আস্তে আস্তে বের করা হলে সকলে ভীষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে এবং এক সুরে বলে উঠল, আরে এটা তো একটা ঠাকুরের মূর্তি। হ্যাঁ, মাটি খুঁড়ে বের করা হলো অনেক বছরের পুরনো ভগবান কৃষ্ণের একটি অষ্টধাতুর মূর্তি। মূর্তিটি কে ভালো মতো দেখে শুনে একটি জায়গায় বন্দোবস্ত করে তাকে সেখানে রেখে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে পুরো এলাকাটিতেই খবর রটে গেল, আর তার সাথে সাথেই সেই প্রাচীন মূর্তিটিকে দেখার ভিড় উপচে পড়ল। সেখানে যত সময় এগোতে লাগলো প্রায় পুরো শহর জুড়েই এই খবরটি রটে গেল। আর সকাল দুপুর বিকেল রাত্রি জুড়ে টোটো, সাইকেল, বাইক, গাড়ি সেগুলো করে মানুষ আসতে লাগলো। দোকানে, বাজারে, রাস্তাঘাটে, এমনকি বাড়ির মা কাকিমারা এখন আর সিরিয়ালের গল্প না করে পাড়ার মোড়ে অল্প বয়সী ছেলে ছোকরারা, সেটা থেকে শুরু করে মর্নিং ওয়াকে কাকু জেঠুদের, একটা লগার প্যাকেট হাতে ফুল তুলতে যাওয়ার মাসিমা পিসিমা, বা টিউশন পড়তে আসার অল্প বয়সী ছেলে মেয়েদের প্রেম ভালোবাসার কথা, সব কিছুর বদলে এখন একটাই কথা সকলের মুখে মুখে ঘুরছে। সেটি হলো মাটি থেকে খুঁড়ে পাওয়া ওই কৃষ্ণ মূর্তির কথা। লোক মুখে রটতে রটতে বিষয়টি স্বাভাবিকভাবেই তিল থেকে তাল হলো। কেউ বলে জায়গাটিতে বহুকাল আগে মন্দির ছিল, কেউ বলে মাটির তলায় মূর্তিটি ছাড়াও গুপ্তধন আছে, কেউ বলে দত্তরা সকলে নির্বংশ হয়েছে, কারণ নাকি তারা মন্দির ভেঙে যাওয়ার পর মূর্তিটির যত্ন করেনি। তাই এতক্ষণ ধরে আপনারা লোকজনেরা যা রটিয়েছে সেই কথা শুনলেন। এখন এই মূর্তির পিছনে যে প্রকৃত সত্যটা লুকিয়ে রয়েছে সেটা আমার কাছ থেকে শুনুন। অনেক বছর আগে দত্তদের ছোট তরফের সেই সময়ের কর্তাবাবু মনোহর দত্তের সবচাইতে ছোট পুত্র মাধব দত্ত বড় লোকের কুলাঙ্গার ছেলে বলতে যা বোঝায় ঠিক তাই ছিল। তবে পরের দিকে তার এতটাই অধঃপতন ঘটে যে সে চুরি ডাকাতি করতেও শুরু করেন। তার অবশ্য একটা কারণ ছিল। তার বাবা মনোহর দত্ত ছেলের উপর রাগে বিরক্তিতে তাকে ত্যায্যপুত্র করেন। তাই পেটটা তো চালাতে হবে, আর সেই কারণে মাধববাবু শেষ পর্যন্ত কোনো সৎসঙ্গে না গিয়ে তার বকে যাওয়া স্বভাবের দরুন চোর ডাকাতদেরই সঙ্গ লাভ করেন। এই পলাশপুর নামক মফস্বল শহরটির পাশেই একটি গ্রামের কৃষ্ণ মন্দির থেকে ভগবান কৃষ্ণের অষ্টধাতুর মূর্তিটি হঠাৎই নিখোঁজ হয়ে যায়। মূর্তিটিতে গয়নাগাটিও পরানো ছিল।
মাধব দত্ত আর তার ডাকাত দলের লোকজন এই কাণ্ডটি ঘটায়। তারা মূর্তির গয়নাগাটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। তবে দামি মূর্তিটি তাদের পাচার করার উদ্দেশ্য ছিল, কিন্তু এদিকে মাধবের ইচ্ছা ছিল মূর্তিটি সে একাই বিক্রি করে টাকা ভোগ করবে। তবে তার কারসাজি দলবলের কাছে পরিষ্কার হয়ে যায়, আর তারা একদিন গভীর রাতে তাকে মারবে বলে পিছু নেয়। সে তখন মূর্তিটিকে কোনো রকমে তার বাড়ি সংলগ্ন একটি জায়গায় পুঁতে দেয় এবং পালিয়ে যায় সেখান থেকে। ভেবেছিল পরে ফিরে এসে মূর্তি সমেত সে শহরের বাইরে কোথাও গা ঢাকা দেবে। তবে শেষ রক্ষা আর হয়নি। তার পাপের ফল হিসেবে সে তারই দলবলের হাতে নৃশংসভাবে খুন হয়। এদিকে মূর্তিটির পাশাপাশি তার অন্তর্ধান রহস্য বরাবরের মতন মাটির তলায় চাপা পড়ে গেল। প্রমোটার রতনলাল সুরানা কলকাতার দত্তদের সাথে যোগাযোগ করে বিষয়টি জানান এবং তারা এরকম কোনো মূর্তির ব্যাপারে কিছু জানেন কিনা সেটাও জানতে চান। তারা বলেন যে সেরকম কিছু তাদের কানে কখনো আসেনি। অবশ্য তাদের পূর্বপুরুষরা যদি কেউ জেনে থাকেন সে কথা আলাদা। মূর্তিটিকে এখন প্যান্ডেল করে একটি জায়গায় রাখা হয়েছে। তাকে পাহারা দেওয়ার জন্য 2জন সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। সারাদিন অবশ্য ভক্তদের যে হারে সমাগম, সঙ্গে ফুলের মালা, ভোগ এসব তো চলছেই। আবার 1-2 দিন নাম কীর্তনও হয়েছে, খোল ও খঞ্জনি বাজিয়ে। এখানকার লোকাল মানুষদের দাবি যে এই জায়গাটিতে ফ্ল্যাট বাড়ি হলেও অন্তত 1 কাঠা জায়গার উপর একটা ছোট মন্দির প্রমোটার বাবুকে করে দিতে হবে, না হলে কিন্তু ফ্ল্যাট বাড়ি তারা বানাতে দেবে না। এলাকার মানুষজনের এখন একটা বেশ সময় কাটানোর আর আলোচনা সমালোচনার বিষয় হয়েছে ভালো। এইভাবেই চলতে লাগলো সবকিছু। কয়েকদিন পরে প্রায় মাঝরাত নাগাদ তখন সিকিউরিটি গার্ডের একজন প্রায় বসে বসে ঝিমোচ্ছে আর একজন জেগে বসে পাহারা দিচ্ছিল। তবে কিছুক্ষণ পর যে ঝিমোচ্ছিল সে ভালো মতনই ঘুমিয়ে পড়ল, আর যে জেগেছিল সে ঝিমোতে লাগলো। এই ঘটনা অবশ্য রোজ দিন যে ঘটে তা নয়। পরদিন ভোরবেলায় সিকিউরিটি গার্ডরা ঘুম ভেঙে একরকম পাগলের মতন ছোটাছুটি করতে লাগলো। প্রমোটার বাবু, ম্যানেজার বাবু, লোকাল মানুষজন সবাইকে ফোন করে ডাকাডাকি, হাঁকাহাঁকি সব হলো। প্রচুর মানুষের ভিড়ও হলো, অথচ বেদি শূন্য। কৃষ্ণমূর্তি সেখানে নেই। আবারও অন্তর্ধান। পুলিশের খোঁজাখুঁজি শুরু হলো। শেষ পর্যন্ত জানা গেল কৃষ্ণমূর্তি তার প্রকৃত স্থানেই পৌঁছে গেছে, আর সেখানে তার নিত্য সেবা সসম্মানে নিষ্ঠার সঙ্গে হচ্ছে। অনেক যুগ আগে যে গ্রামের মন্দিরে কৃষ্ণমূর্তিটি ছিল আর যে ব্রাহ্মণ তার পূজা অর্চনা করতেন, তারই বংশধরকে স্বপ্নাদেশ দেন যেন তাকে পলাশপুর থেকে নিয়ে গিয়ে পুনরায় তার মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মনুষ্য জাতি খুবই উন্নত, কিন্তু তবুও ঈশ্বরের লীলা বোঝার সাধ্য কারোর যে নেই।